আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা জেনে গেছেন থাম্বনেল এবং টাইটেল দেখে কোন বিষয়ে আসলে ভিডিওটি চলবে। বিষয় হচ্ছে মসজিদে যে আগে যাবে, আপনি মসজিদে প্রথম ঢুকেছেন, যদি আপনি প্রথম কাতারে থাকেন, যে জায়গায় আপনি বসবেন সেই জায়গার থেকে যদি কেউ লাড়ে এবং আপনাকে যদি বলে হেই তুমি এদিকে বসিও না, তুমি ওদিকে চলে যাও, অমুক এসেছে, অমুক সদরি, অমুক চেয়ারম্যান, অমুক এই অমুক সেই, এরকম একটা আমাদের সমাজে কথা বলো না, এখানে বসিস না, এখানে তোর অমুক বসবে, বড় লোক, পয়সাওয়ালা, ধনী, নেতা কেতা, এরকম একটা কথা আছে না? তাহলে মসজিদের মধ্যে এটা চলে না। তো সেই বিষয়ে একটি সুন্দর গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এবং হুজুরের কথাগুলো আসলে কি সত্যি কিনা সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চলো না কিন্তু ভিডিও দেখে আসি। আর একটা বিষয়, মনে কষ্ট পেলে পান, কষ্ট না পেলে না পান, আমার কিছু করার নাই, আমি হক কথা বলবো। মসজিদের মধ্যে আমি আগে বলেছি, যারা আগে ঢুকবে তারা সওয়াব বেশি পাবে। কিন্তু কিছু মানুষ আমি দেখি, টাকাওয়ালা পয়সাওয়ালাটা আমি দেখবো না, কিছু টাকা আছে বিদায় এখানে কিছু মানুষ বসছে, এদেরকে ব্যাপার ঠেলা মারে ভাগ করে আগে চলে আসেন। এটা কোন ধরনের? এটা বেয়াদবি, এটা করবেন না। এটা আমি বলে দিচ্ছি, আমি খতিব হিসেবে, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, আপনাদের টাকা আছে, আপনারা একটু সমাজের উন্নতি মানুষ, হ্যাঁ, এখানে এভাবে ভাগ করে গরিবদেরকে ভাগ করে সামনে আসবেন না। আপনি টাকা মাওলা মানুষ, আপনি লাস্ট আসছেন, আপনি ওদিকে বসবেন। কথা বলেন না কথা বলেন না। আপনি গরিবদের মনে কষ্ট দিয়ে যদি এভাবে ভাগ করে যান, গরিব যদি একটু মনে মনে চিন্তা করে, হয় আজকে আমি গরিব বিদায়, আমাকে ঠেলা মেরে সে সামনের দিকে চলে গেল, এভাবে যদি চিন্তা করে আল্লাহ যদি নারাজ হয়, আপনার নামাজও বরবাদ, আপনার সবকিছু বরবাদ। আল্লাহ পাক সবাই কবুল করুক, আমিন। আর আমি কথাগুলো বলতেছি, যারা বাপের বয়সে আছেন, দাদার বয়সে আছেন, যাদের দাড়ি পেকে গেছে, তারা মনে করবেন আমি আপনাদের নাতি হিসেবে কথাগুলো বলেছি। নাতিরা অনেক মস্কারি করে কথা বলে, বলেন না বলে, আমি আপনাদের নাতি হিসেবে কথাগুলো বলেছি, আমি ইমাম হিসেবে কথাগুলো বলতেছি না, কারণ সেই যোগ্যতা আমার নাই। আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।